আমাদের এটুক থেকে অটোমেটিকলি খুলে যাবে, আবার অটোমেটিকলি আবার লেগে যাবে। অটোমেটিকলি মানে হাত দিয়ে খুলতে হবে, হাত দিয়ে লাগাতে হবে। অল টাইম এইচডি সিরিজ, এটা এবারে যত এইচডি মডেল আছে তো টপ নচ স্পিকারের মধ্যে পড়ে এটা। মানে অন্ধভাবে বিশ্বাস করেছি, লোকটা আমার বিশ্বাসের পুরো একদম মর্যাদা দিয়ে দিয়ে ওই যে টিনটা, ওই যে একদম আরেকটু হলে হেলে পড়ে যেত একদম, যে বাস্তব টিন এরকম থার করতেছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ গাইস, যে এইটা যে স্পিকারটা আছে, মিক্সারটা আমাদের যেটা স্ট্রেঞ্জারের তরফ থেকে থাকে, এটাতে ব্লুটুথ আছে প্লাস মিডের অপশনটাও আছে। সো হ্যালো গাইস, আমি বি সরকার। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে, যেটা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও থাকবে। কারণ গাইস আজকে আবার আমাদের একটা নতুন সেটআপ যাচ্ছে, যেটা যাচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে পাঞ্জিপাড়া। আর পাঞ্জিপাড়া যাচ্ছে তপনদার কাছে। আর তপনদাকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমাদের পি সাউন্ড টিমের তরফ থেকে। আর আমাদের পি সাউন্ড যে কোম্পানি আছে, এত সুন্দর করে প্রত্যেকটা জায়গায় আমাদের সাউন্ড প্রোডাকশন সবার কাছে পৌঁছাতে পেরেছে, এটাই আমাদের কাছে অনেক 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 একটা বিশাল আশীর্বাদের ব্যাপার, একটা অপরচুনিটির ব্যাপার, যেটা আমরা তোমাদের কাছে আজ ঘরে ঘরে পৌঁছাতে পেরেছি আজকে আমাদের ইউটিউবের মাধ্যমে। তো ইউটিউবকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমাদেরকেও থ্যাংক ইউ যে তোমরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ। তো গাইস, পাঞ্জিপাড়া এন্ড শিলিগুড়ি এন্ড প্রত্যেকটা আমাদের ইন্ডিয়াবাসীর জন্য বুক ভরা ভালোবাসা থাকলো সারা জীবনের জন্য, সারা জীবন থাকবে। আর তোমরাও আমাকে এইভাবে সাপোর্ট করছো, এইভাবে অবশ্যই সাপোর্ট করো। আর তপনদাকেও একটা স্পেশাল থ্যাংক ইউ, তপনদা আমাদের উপর বিশ্বাস করে সেটআপটা নিয়েছে, তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর গাইস, আজকে আমাদের যে সেটআপটা আছে ফুললি একটা হচ্ছে আমাদের কোয়ালিটি সেটআপ, যেটা বলে লাইভ প্রোগ্রামের সেটআপ। লাইভ প্রোগ্রামের জন্য আমরা এইভাবে সেটআপটা রেডি করতে পেরেছি, এটাও আমাদের কাছে বিশাল ব্যাপার। তো গাইস, আমরা আজকে যে সেটআপটা রেডি করছি ফুল প্লাজমা মডেলের 725 দিয়ে। আর বেসে আমাদের থাকছে T18 ক্যালিবারেটেড প্লাইয়ের মধ্যে থাকছে। আর সবচেয়ে বড় কথা গাইস, আমাদের এখানে যেটা আমরা সেটআপটা রেডি করেছি একদম কোয়ালিটি লেভেলের সেটআপ। জাস্ট এটাকে একটু যদি তোমরা হচ্ছে ড্রাইভ র্যাক ফ্যাক এগুলো দিয়ে কোয়ালিটি অনুযায়ী বাজাতে পারো, আরো বেটার লাগবে। আর গাইস, আমরা কাজ এখন যেগুলো করছি সব প্রফেশনাল কাজ, তোমরা এখানে সামনাসামনি আসলেই বুঝতে পারবা। আর আসার থেকে বড় কথা যে সাউন্ডটা যখন তোমরা সামনাসামনি শুনবা, জানি না ভিডিওতে তোমাদের কেমন লাগে সাউন্ড, কিন্তু সামনাসামনি শুনবা আরো ভয়ঙ্কর লাগবে। তো গাইস, এবার আমরা দোকানে ভিজিট করব, দোকানে যাব, কতদূর কাজ হচ্ছে সেটা তোমাদের দেখাবো, আর কি কি দিয়ে আমাদের সেটআপটা রেডি হচ্ছে। চলো যাই, ঘুরে আসি আর দেখে আসি, চলো।
next day. তো গাইস বেসিক্যালি আমাদের 4 পিস টপ যাবে, যেটা হচ্ছে 725 মডেল, যেটা আমাদের মডেলে থাকে, যেটা হচ্ছে ক্যালিবারেটেড প্লাই থাকে ক্যাবিনেট, আর স্যান্টেক্স পেন্ট, ওয়াটারপ্রুফ, স্ক্র্যাচ প্রুফ এন্ড ফায়ার প্রুফ। আর ক্যাবিনেট আমাদের কোয়ালিটি একটু দেখাই দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ক্যাবিনেটের কোয়ালিটি, এই যে স্যান্টেক্স পেন্ট একদম দেখতে পাচ্ছ। আর আমাদের জালির ডিজাইনটা একটু দেখে নাও। আমাদের গাইস জালির ডিজাইন এটা থাকে। আশা করি বেস্ট অফ দা বেস্ট আমরা কাজ করি, আমাদের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে, কতটা আমরা কোয়ালিটিতে কাজ করি। আর আমাদের ইম্পোর্টেড কভারও থাকে সাথে, সবচেয়ে বিশাল ব্যাপার এটাই যে আমরা সাথে ইম্পোর্টেড কভার দিই। প্লাস তো আমাদের যে কভারটা আছে আমাদের এটুক থেকে অটোমেটিকলি খুলে যাবে, আবার অটোমেটিকলি আবার লেগে যাবে। অটোমেটিকলি মানে হাত দিয়ে খুলতে হবে, হাত দিয়ে লাগাইতে হবে, অটোমেটিক নেই, ঠিক আছে? তো গাইস এই যে আমাদের এই ডিজাইনটা থাকবে। আর বেসের আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছ, ক্যালিবারেটেড প্লাইয়ের মধ্যে ফুল স্যান্টেক্স পেন্ট, স্ক্র্যাচ প্রুফ, ওয়াটার প্রুফ এন্ড ফায়ার প্রুফ। আর ক্যালিবারেটেড প্লাইয়ের সবচেয়ে হাইফাই কোয়ালিটিতে ক্যাবিনেট তৈরি হয়, আর সেটা আমাদের কাছে। আর আমাদের যে ব্যাকলোড আছে আদার্স কারো কাছে এই সেম ব্যাকলো নেই, কারণ আমাদের জালির ডিজাইনও আলাদা। আর সবচেয়ে বড় কথা, আমাদের ক্যাবিনেটটা রেডি করা হয়েছে একদম স্পেশাল ভাবে রেডি করা হয়েছে, বাকিদের টি18 থেকে অনেকটা আলাদা। আর আমাদের টি18টা বাকিদের থেকে বড় হয় একদম। তুমি একে পপের সঙ্গে বাজাও তাও তোমাদের সাউন্ড এরই ভালো লাগবে, এতটা কোয়ালিটিফুল। আমি বলবো সামনাসামনি এসে না শুনলে বুঝতে পারবে না যে কতটা বেটার সাউন্ড এর, ঠিক আছে? আর তপনদার জন্য আমি যতগুলো সেটআপ রেডি করেছি সবগুলো আমি নিজের চয়েসে রেডি করেছি। জাস্ট তপনদার একটু দরকার ছিল লং থ্রো, সেই জন্য একটু ওয়াট গুলোকে কম করা হয়েছে, ঠিক আছে? তারপরও আমরা কি কি স্পিকার লাগিয়েছি সব তোমাদের জানাবো। আপাতত আমি তোমাদের ক্যাবিনেট গুলো দেখে দিলাম, ক্যাবিনেট ডিজাইন, ঠিক আছে? আমি 725 এর ডিজাইন দেখানোর কিছু নেই, কারণ সবাই জানো 725 ডিজাইন কেমন হয়। আর আমাদের টি18 ব্যাকলোটা দেখো যে কতটা স্পেশাল আর কতটা ভয়ঙ্কর লাগছে। এবার আমরা এতে কি কি স্পিকার লাগিয়েছি তোমাদের সবকিছু দেখাচ্ছি। এবার কামিং। তো ফার্স্ট গাইস আমরা তোমাদের জন্য আনবক্সিং করতে চলেছি বেসের স্পিকারটা, যেটা থাকছে আমাদের এটিআই প্রো তরফ থেকে। আর গাইস এই সেটআপটা যেটা আছে আমাদের ফুল কমপ্লিট এটিআই প্রো, কারণ এটিআই প্রোর কোয়ালিটি এক্স এবার কারেক্ট। যতই আদার্স কোম্পানি তোমরা ইউজ করো, এটিআই প্রো মজা আলাদাই আছে, যে চালাইছে সে জানে। এবার দেখো কিছু কিছু লোকের আছে, আমি প্রবলেমও শুনতে পাবা। তো আমি একটাই কথা বলবো তোমাদের, ওদের গল্প করে লাভ নাই, ওরা কিভাবে কে চালায় সেটার গল্প করে লাভ নেই। তো ভুংভাং করে চালায়, কে ভালো করে চালায়, যার কাছে ভালো করে চালায় তার কাছে ভালো চলে, ভুংভাং করে চালায় তার কাছে ভালো চলে না, এটাই সিস্টেম। আমাদের কাছে তো কখনো এরকম মনে হয়নি। দেখবা আমরা বেশিরভাগ সাউন্ড সিস্টেম আমরা হচ্ছে এটিআই প্রো ইউজ করি আর বিক্রিও করি এটিআই প্রো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ আমাদের স্পিকারটা, এটিআই প্রো প্যাকেজিংটা কত সুন্দর দেখো। সবচেয়ে বড় কথা এটাই, এটিআই প্রো প্যাকেজিং খুব সুন্দর, কিন্তু এটিআই প্রো অ্যাম্পলিফায়ারের প্যাকেজিং একদম জঘন্য, একদম জঘন্য। এটিআই প্রো কোম্পানিকে এইটুকু শুধরাইতে হবে, কারণ যতবারই আমি দেখেছি শতবারই ভাঙা ফোটা বের হয়েছে তোমার হচ্ছে এটিআই প্রোর অ্যাম্পলিফায়ার। এবার গাইস তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে এটিআই প্রোর 1800 ওয়াট, যেটা দেখতে পাচ্ছ। প্যাকেজিং খুব সুন্দর, স্পিকারের প্যাকেজিং আমাকে কখনো আমি আজ পর্যন্ত স্পিকারের প্যাকেজিং আমি ডিস্টার্ব দেখিনি। বাট অ্যাম্পলিফায়ার আমার কাছে যতবারই প্রায় আসছে তোমার হচ্ছে প্রত্যেকটাই প্রায় ব্যাকা চ্যাকা এরকম আসছে। আমি বলবো যে এটিআই প্রো কে এইটুকু একটু ধ্যান দেওয়া উচিত। এবার এটিআই প্রো দোষ নেই, দোষটা হচ্ছে ট্রান্সপোর্ট বালাদের, কুলিগুলো উপর থেকে ফেলে দেয় ট্রান্সপোর্টের। তোমার ধরো যখন লরিতে আসে লরি থেকে ফেলে দেয়, বাসে আসলে বাসের থেকে ফেলে দেয়, এই প্রবলেম গুলো হয়। তো আর কি করবো গাইস, যে সিস্টেম গুলো ওদেরও চেঞ্জ করা উচিত। তো গাইস এই যে আমাদের স্পিকারটা, বাপরে ওয়েট রে, কাঁপিয়ে উঠলাম তো আমি। গাইস স্পিকারটা দারুণ ওয়েট, দারুণ। ফ্রাইড ম্যাগনেটের মধ্যে আছে, প্রথম কথা। মডেলটা দেখলে তোমরা বুঝতে পারবা। এই যে গাইস স্পিকারটা এটিআই প্রো সবচেয়ে প্রিমিয়াম স্পিকারের মধ্যে পড়ে। কারণ কি বলতো, এটা হচ্ছে ওয়াইএক্স সিরিজ এইচডি মডেল। এইচডি তে তোমার কি হয় বলতো, এইচডি মার্ক 2। তো এটাতে তোমার কি হয় বলতো, যে অল টাইম এইচডি সিরিজ এটিআই প্রো যত এইচডি মডেল আছে সব ইমপ্রুভ, মানে ভয়ঙ্কর কোয়ালিটিতে থাকবে এটা, এই হলো ব্যাপার। এইটা গাইস দেখো ওয়াইএক্স 18X 451 মার্ক 2 এইচডি মডেল, 4 লেয়ার ভয়েস কয়েল। সবচেয়ে বড় কথা এটাই যে গাইস এটিআই প্রো এখানে 4 লেয়ার ভয়েস কয়েল দেয়। আর গাইস সবচেয়ে আরেকটা ইউনিক জিনিস, এটাতে তোমরা 4.5 ইঞ্চি ভয়েস কয়েল পাবা। সবচেয়ে বড় কথা এটাও যে 4.5 ইঞ্চি ভয়েস কয়েল প্লাস দেখো 1800 ওয়াট প্লাস এক্সট্রা 200 ওয়াট, মানে টোটাল একটা 2000 ওয়াটের স্পিকার। এটিআই প্রো টপ নচ স্পিকারের মধ্যে পড়ে এটা। আর সবচেয়ে বড় কথা 4.5 ইঞ্চি ভয়েস কয়েল পাচ্ছ, স্পিকার কাটার সম্ভাবনা খুব কম, প্লাস লং থ্রো তুমি পাবা। সবচেয়ে বেটার জিনিস এটা। এবার দেন এটা তো হয়ে গেল, এবার ওরা এটা লাগিয়ে নেবে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই যে স্পিকার আমরা টপের জন্য কি ব্যবহার করছি। তো গাইস এটা হচ্ছে আমাদের স্পিকার, আর স্পিকারটা আমার খুব পছন্দের স্পিকার। যারা লাইভ প্রোগ্রাম করবে, ফুল কোয়ালিটি দরকার, আমি বলবো তাদেরকে এটিআই প্রো এই PHL 100টা ব্যবহার করো। এতে হয় কি বলতো, এটা একটু মিডটা বেশি থাকে, তাতে লং থ্রো হয় আর কোয়ালিটিও হয়। আর এটা একটা মিড বেস স্পিকার, আমার সবচেয়ে প্রিমিয়াম স্পিকার এটাই মনে হচ্ছে এটিআই প্রো, মানে কোয়ালিটির দিক থেকে। শুধু জোরে বাজলে হয় না গাইস, কোয়ালিটিতে বাজটাই মেটার করে, ঠিক আছে? সবচেয়ে বড় কথা এটাই। আর গাইস এই যে আমাদের স্পিকারটা, আমার এই চ্যাচিসটাও খুব সুন্দর লাগে,
অসাধারণ অসাধারণ। তো গাইস আমরা প্রত্যেকটা জিনিস আমরা নিজেদের পছন্দে করেছি, খালি কাস্টমার আমাকে ওয়ার্ড বলেছিল যা সিরিজ ফ্রিজ এগুলো সব নিবি থাম তোরে কে দেবো, অসুবিধা নেই, একটু থাম, প্রচুর আসছে, অনেক দেবো, সবাইকে দেবো, ঠিক আছে সবাইকে দেবো। হাত জোর করাটা দেখ একবার, দেখ 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 সব জ্বালা। তো গাইস এই যে আমাদের স্পিকারটা যেটা দেখতে পাচ্ছ, তোমার হচ্ছে মডেল নাম্বার দেখো PHL 100, আমি সবচেয়ে পছন্দ করি। আর দেখো এই দেখো 25 মোর লাউডনেস, ঠিক আছে টেকনোলজি, মানে 25% অফ দি কোম্পানি ক্লেম করছে এখানে লাউডনেস ও দিবে। আর এটা হচ্ছে RMS পাওয়ারের মধ্যে 600 ওয়াট প্লাস এক্সট্রা 150 ওয়াট প্লাস তোমার হচ্ছে ম্যাক্স পাওয়ার 1200 ওয়াট প্লাস এক্সট্রা 300 ওয়াট। মানে গাইস কি বলবো, স্পিকারটা কাটার সম্ভাবনা একদমই কম থাকে, ঠিক আছে। আর গাইস এটা হচ্ছে 4 ইঞ্চি ভয়েস কয়েল, ইন আউট ভয়েস কয়েল থাকে, তো আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর। আর এটা চ্যাচিসটা দেখো একদম ইউনিক। আর সবচেয়ে বড় কথা আমার এই জিনিসটা খুব ভালো লাগে, যে দেখতে পাচ্ছ গাইস যে এইটা যে স্পিকারটা আছে এটার যে তোমার যে এলএন কি লাগাবা বা স্ক্রু লাগাবা অনেকটা দূরে দূরে হয়, কারণ এই ডিজাইনের জন্য। তাতে কি হয় বলো তো, তোমার স্পিকারটা এলএন কি কষতেও খুব সুবিধা হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো কোম্পানি ভালো করেছে। আর আমরা দেখো সবাই সবকিছু জানে না, আমরা জানি যে কোনটাতে কোন স্পিকার লাগালে ভালো হবে, কোনটাতে কি করলে ভালো হবে, এই জিনিসগুলো আমরা জানি। ওই জন্য দেখবো আমাদের সাউন্ড টেস্টিং এর সময় একটু ভয়ঙ্কর কোয়ালিটি বের হয়, ঠিক আছে। আর আমরা নিজেরা ডিজাইন করি যে এই স্পিকারের জন্য এই ক্যাবিনেটটা এত ডেপ থাকবে, এত থাকলে সেই ক্যাবিনেটটা ভালো বাজে, একদম কোম্পানির মতো সাউন্ড পাবা, একদম 19-20 সাউন্ড পাবা। তুমি আশা করি আমাদের 2 পিস টপের সাউন্ড শুনবা, বাকিরা হিলে যাবে, ঠিক আছে কোয়ালিটি। আর তোমরা যদি বলো ওই ভ্যার সাউন্ড, আমারটাতে হবে না, বলে লাভ নেই। আমারটাতে ওই ভ্যার সাউন্ড দিয়ে বাজাবা, ভালো লাগবে না সাউন্ড। আমারটাতে কোয়ালিটি দিয়ে বাজাবা, আলাদা আগুন লেভেলে বাজবে, ঠিক আছে। এই ছিল আমাদের স্পিকারের এখন আমরা মালটাকে ফিটিং করে নেব, ভাই লাগাও। তো গাইস দেখতে পাচ্ছ আমাদের স্পিকারটা আমরা লাগিয়ে ফেলছি। আমরা লালে লাল লাগাবো দেখে শুনে, ঠিক আছে। বেশি ঢুকাই ফেলছি, সব জায়গা বেশি ঢুকালে হবে না, লাগা আমি উঠায় লাগাতে পারবো না। তো গাইস জয় শ্রীরাম, হর হর মহাদেব বলে এবার আমরা এলিংটা লাগানো স্টার্ট করব। তো গাইস বেসিক্যালি আমরা অ্যাম্পলিফায়ার ইউজ করব, একটা হচ্ছে তোমার 20 প্লাস আর একটা 30 প্লাস। 30 প্লাস কালকেই আমরা আনবক্সিং করে ফেলেছিলাম, কারণ হচ্ছে একটা পার্টির মালকে ওর অ্যাম্পলিফায়ার ছাড়া ছিল, তো দাদার অ্যাম্পলিফায়ারটা দিয়ে চেক করেছি। আজকে আমরা 20 প্লাসটাকে আনবক্সিং করছি। এই যে গাইস আমাদের 20 প্লাস। তো গাইস বেসিক্যালি আমরা মিক্সার ব্যবহার করছি 8 চ্যানেলের মিক্সার, আর যেটা স্ট্রেঞ্জারের তরফ থেকে থাকছে। আর এখন আমরা আনবক্সিং করে নিচ্ছি মিক্সারটাকে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্ট্রেঞ্জারের 8 চ্যানেলের মিক্সার। এক সেকেন্ড একটু থামো। এই যে গাইস মিক্সারটা আমাদের যেটা স্ট্রেঞ্জারের তরফ থেকে থাকে, এটাতে ব্লুটুথ আছে প্লাস মিডের অপশনটাও আছে। তো এই জিনিসগুলো খুব ভালো দিয়েছে। আর মোটামুটি স্ট্রেঞ্জারের কোয়ালিটি ডিসেন্ট আছে, ভালো খারাপ না, ভালো। মানে এটা গাইস একবারে কানেকশনটাও তোমাদের দেখিয়ে দিই, একবারে গাইস কানেকশনটাও করে ফেলবো। 2 পিস জ্যাক বেসের জন্য, 2 পিস জ্যাক টপের জন্য, মেন আউটপুট এখান থেকে নিয়ে নিলাম। এবার এই যে বেসের জন্যটা বেসেতে লাগা দেবো, বেসের অ্যাম্পলিফায়ারে। এই যে এক পিস লেগে গেল, এই যে এক পিস লেগে গেল। এই যে আরো 2 পিস আছে যেটা টপের জন্য ইউজ করব। এই যে এক পিস লেগে গেল। সিম্পল কানেকশন, কিচ্ছু নেই, জাস্ট সিম্পল কানেকশন। একটা মোবাইল জ্যাকও আমরা ইউজ করতে পারি, প্লাস ব্লুটুথ লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। আর ব্লুটুথ যখন চালাবা, ব্লুটুথ তোমার হচ্ছে ভলিউম এই দুটো হচ্ছে ব্লুটুথ ভলিউম, লেফট রাইট, ঠিক আছে। প্রেসার দিলে যা বাজবে।
बादशाह पी साउंड हरिरामपुर वेस्ट बंगाल से। तो चलिए सुनते हैं पी साउंड का भयानक बेस। साउंड चेक। তো গাইস বেসিক্যালি আমাদের মাল টাল লোডিং কমপ্লিট, এবার সাউন্ড টেস্টিংও কমপ্লিট। এবার একটু যেই দাদা আমাদের কাছে সেটআপ নিচ্ছে, তোমাদের বলেছিলাম তাপসদার সঙ্গে মোলাকাত করাবো, যে তাপসদার সঙ্গে যখন তপনদার সঙ্গে মোলাকাত করাবো। যে তপনদার সঙ্গে আমার কোনো দেখা হয়নি, ফোনে জাস্ট যোগাযোগ। তারপরও দাদার সঙ্গে এত সুন্দর আমাদের কথা হয়েছে, এত সুন্দর হাসি মজা করেছি আমরা, সে শুধু তপনদার আমি জানি, তাই কিনা? এই হলো ব্যাপার, আমরা এমন কোনো কথা নেই বলিনি। তো গাইস এতদিন আমরা হচ্ছে কাস্টমারকে গিফট দিছি, আজকে তপনদার কাছে আমরা গিফট নিব, সেটা বলা যাবে না কি গিফট, ঠিক আছে? তো এটা নিব, আমরা পার্সোনালি নিব। ধরে রাখো কমসে কম বাঘের দুধ কনফার্ম, ঠিক আছে? তপন দা, এই যে আমাদের তপন দার সেটআপটা এই দাদা নিচ্ছে। আর তোমার একটু জিজ্ঞেস করো দাদা, তোমার বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে আমাদের পড়বে পাঞ্জিপাড়া সাইডে। পাঞ্জিপাড়া সাইডে গ্রামের নাম পড়বে দোস্তরা। গ্রামের নাম দোস্তরা। দোস্তরা নন্দঝাড়ের সাইডে দোস্তরা। তো গাইস গ্রামের নাম দোস্তরা, আর মেন টাউন হচ্ছে পাঞ্জিপাড়া। তোমরা যারা পাঞ্জিপাড়া থেকে দেখতেছো তারা অবশ্যই দাদার বাড়িতে যাও, বাড়ি গিয়ে সাউন্ড টেস্টিং শোনো, আর অবশ্যই বুকিং করো যদি ভালো লাগে, আর দাদাকে রেসপন্স জানাও। কারণ ভিডিওতে তো সবাই বলে যে হ্যাঁ আমার মাল ভালো, এই মাল ভালো। তোমরা পার্সোনালি গিয়ে সাউন্ড টেস্টিং শোনো। আর প্রচুর মেহনত করে দাদা এই মালটা রেডি করছে, আর অনেকগুলো টাকা লাগিয়েছে। তোমাদের সাপোর্ট থাকলে আজকে যা আছে আরো বড় জায়গায় যাবে, কিন্তু তোমাদের সাপোর্টটা দরকার। তো পাঞ্জিপাড়ার সাইডে যারা যারা আসো, একবার দাদার ওখানে ভিজিট করো। তো দাদা বলবো, তোমার ওখানে কি ফার্স্ট টাইম যাচ্ছে না? না, এটা আমার ফার্স্ট টাইমই যাচ্ছে। এটা প্রথমবার দাদার কাছে যাচ্ছে। আর তোমাকে কি আগে আসতে হয়েছিল না তুমি? অ্যাকচুয়ালি কি মানে আমি আপনাকে মন থেকে বেশি ভালোবেসে ফেলেছিলাম ভিডিও দেখে। একদম। আর আমি তো জানি যে দেখে বোঝা যায় কার সেট কেমন হতে পারে। তো আমি বাড়ি বসে বুকিং করেছিলাম, আজকে আসলাম, ক্লিয়ার করে নিয়ে চলে যাচ্ছি। আর এটুকু বলতে পারি, মানে অন্ধভাবে বিশ্বাস করেছি, লোকটা আমার বিশ্বাসের পুরো একদম মর্যাদা দিয়ে দিয়েছে। একদম খুব দারুণ লেগেছে আমার আওয়াজ। যাক দাদা, তোমাকে যে আমি তোমার মানটা রাখতে পারছি, আর দাদার সঙ্গে এই যে দাদার বন্ধুগুলো এসছে, তো দাদাদের কাছেও জিজ্ঞেস করবো তোমাদের সাউন্ড টেস্টিং কেমন লাগলো? অসাধারণ একদম। এটা মন থেকে বলো, কারণ তোমার বন্ধুর মাল, ঠিক আছে? সিংহের বাচ্চা হয় কি? না, হয়তো সিংহের বাচ্চা। বাস্তব। আমি ভাবতে পারিনি গাইস যে এত সুন্দর নিট এন্ড ক্লিন সাউন্ড বেরোবে। আমি দাদাকে বলেছিলাম, আমাকে বলছিল যে দাদা দেখো, আমি এখানে কিন্তু অনেক জনকে বলছি, আমার এখানে অনেক বক্সওয়ালা আছে, ভালো কিন্তু মাল আমাকে দিতেই হবে। আমি বলছিলাম দাদা কোনো টেনশন নাই, তোমার আমি আগে যতক্ষণ না টিন কাঁপাচ্ছি ততক্ষণ আমি তোমাকে মাল দিব না। তো আগে ওই জন্য আমি দাদাকে বললাম তুমি টিনের কাছে যাও, আগে টিনটা একদম আরেকটু হলে হেলে পড়ে যেত একদম, যে বাস্তব টিন এরকম থার করতেছে। আশা করি গাড়িটা যদি এখানে লাগানো তো আমি গাড়ির কাঁচ ছিলাই দিতাম, ঠিক আছে? লুকিং গ্লাস গুলো সাইডে যে কাঁচটা থাকে দরজার, সেটা কমসে কম হিলেই যেত। আচ্ছা, আমি বলতে চাই এটাই, যারা ডিজে বিজনেস করার জন্য ইচ্ছুক আছো, চোখ বন্ধ করে এখানে চলে আসো, আমাদের পীযূষ দাইনি দারুন একদম অসাম সেটআপ বানাচ্ছে। আমি বিশেষ করে আজকে নিলাম, খুব ভালো লেগেছে দাদা, এত সুন্দর একটা সেটআপ দেওয়ার জন্য। তোমাকে আমি তোমার মনটা খুশ করতে পারছি, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। কারণ হয় কি বলতো, প্রথম কথা তুমি এখানে আসোনি, দেখোনি, জাস্ট ফোনেই দেখে তারপর যে সেই মানটা রাখা, এটাই বিশাল ব্যাপার হয়ে যায়। কারণ আমি কেমন সেটআপ দরকার সেটা কি মেনটেন করতে আদৌ পারবো না পারবো না, একটা বড় একটা টাস্ক হয়ে যায়, যে সিস্টেম হবে কি না, কেমন হবে।
তার কাছে কতটা আমি মান রাখতে পারবো। ডায়লগ তো বড় বড় আমি দিয়ে দিছি যে দাদা আমি টিন কাঁপাই দেবো, কিন্তু বাই চান্সে টিন যদি না কাঁপে তাহলে তো মুশকিল। আমি আরেকটা কথা বলছিলাম, টিনের সাথে সাথে অন্য কিছু কাঁপাই দেবো, সেটা আর বলা যাচ্ছে না। না না বলা যাবে, মিউট করতে হবে। একদম বিপ। এই হলো ব্যাপার। তো এমনি আমরা একটু ইউটিউব ভিডিওতে গালি দিই বেশি। তো গাইস জোকস অ্যাপার্ট, আর সবচেয়ে বড় কথা বিশ্বাস করতে হবে। ওই তোমার ওই 2-3 হাজার টাকা আমি খায় বড় লোক হবো না। তুমি লিস্টটা নিয়ে নাও, তোমার লিস্ট পছন্দ না হলে আরামসে তোমার টাকাটা তুমি ব্যাক করতে পারো। কারণ সবার জন্য না সেম ভাবে লিস্ট করা সম্ভব হয় না। সবাই আমাকে দিন গেলে কমসে কম 300-400 ফোন আসে, সম্ভব না সবার ফোনটাকে সেইভাবে লিস্ট দেওয়া। আর একই জিনিস বারবার বলতে না বিরক্তই লাগে। এই হলো ব্যাপার। তার জন্য ভালো ভালো কাস্টমারের সঙ্গে খারাপ রিলেশন নেই, যে ও অরিজিনালি বুকিং করতে চায়, অরিজিনাল মাল নিতে চায়, ও এমন একটা কথা বলো আমার ওই টাইমে মাইন্ড গরম আছে, আমি একটা বাজে কথা বলতাম, তার সঙ্গে গন্ডগোলও হয়ে যায়। তো সেটা ব্যাপার না, তোমরা 2000 মারো, আমি তোমার 2000 খাই, আমি কমসে কম আমি একটা বিল্ডিং দিব না, ঠিক আছে? আর যদি এরকমই মনে হয় যে 2000 টাকা তোমরা ধরো আমি তোমার 2000 টাকা মারি দিছি, সেইভাবেই কমসে কম তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমার মানটা আমি রাখবো অবশ্যই। তো গাইস বেশি ভ্যাটবো না, ভিডিওটা শেষ করার আগে ও হ্যাঁ সরি যারা দাদার কাছ থেকে সেটা ভাড়া নিতে চাও তারা একটু দাদা একটু তোমার কাছে নাম্বারটা দিয়ে দেবে। নাম্বারটা একটু তোমার সাউন্ডের নাম রাখছো না রাখো? নাম হয়ে গেছে, মানে ভেবে নিয়েছি। কি নাম? টিএস সাউন্ড। টিএস সাউন্ড। তো দাদার সাউন্ডের নাম টিএস সাউন্ড, পাঞ্জিবাড়ার কিং, ঠিক আছে? এই ভালো লাগলো নামটা, টিএস সাউন্ড পাঞ্জিবাড়ার কিং। এই হলো ব্যাপার, এই নামটা ভালো লাগলো, ঠিক আছে? ব্যাকেটে দিবা পাঞ্জিবাড়ার কিং। আপাতত যে সাউন্ড আছে আপাতত কিং লেভেলেরই সাউন্ড আছে, ঠিক আছে? এই হলো নাম্বারটা, তাদের কাছে একটু নেবো, নাম্বারটা বলো। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 8101503552। তো তোমরা এই নাম্বারে দাদার কাছ থেকে ভাড়ার জন্য বুকিং করতে পারো। সামনাসামনি আগে সাউন্ড শোনো, ঠিক আছে? 10 টাকা হলেও আমার জন্য ডিসকাউন্ট করবে তোমাদের। আর মাল এক ক্লাস আছে, ভাড়া নাও, তাহলে বুঝতে পারবা যে কোয়ালিটি কি। লাইভ প্লাস ডিজে যে কোনো প্রোগ্রামের জন্য দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, নাম্বারটা ওটাই, নাম্বারে কল করতে পারো। আর দাদার জন্য একটা ছোট্ট গিফট ছিল, এটা আমাকে দাদার জন্য করা হয়েছে, ছোট্ট একটা গিফট। তো আশা করি এটাই পারলাম, আর বাকি এখন দেখি দাদা কি পারে। হ্যালো গাইস, তো গাইস টাটা, বন্দে মাতরম, আবার দেখাবো নেক্সট ভিডিওতে, টাটা।